হ্যালো, গুড ইভিনিং। আমি অপরূপা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজ সানডে ইভিনিং, এখন ওই 8টা মতো বাজে। তো দুদিন টানা উইকেন্ডের পরে কাল আবার মানডে, আবার আমার অফিস, আবার ছেলের স্কুল, আবার কালকে লাঞ্চ বক্সে কী দেবো সেই চিন্তা। তো এখন যাব কিচেনে, গিয়ে কালকের লাঞ্চ বক্সের কিছুটা প্রিপারেশন এগিয়ে রাখবো। নইলে না ওই সকালবেলায় উঠে এত তাড়াহুড়ো করে সবটা ঠিকঠাক গুছিয়ে বানিয়ে দেওয়াটা ভীষণ চাপের। তো চলো কিচেনে যাই, কিচেনে গিয়ে দেখি কালকে লাঞ্চ বক্সে কি দেওয়া যায়। তো তোমরাও আমার সাথে থাকো, চলো। I got lost at night under the stars up in the sky. Directions hard to find under the stars up in the sky. I got lost at night under the stars up in the sky. চলে এসেছি কিচেনে গাজর আর বিট নিয়ে। তো কালকে লাঞ্চ বক্সের জন্য বানাবো ভাবছি আলু পরাঠা। কিন্তু কি বলো তো, ওই যে আগের দিন বলেছিলাম আলু পরাঠাতে আলুটা না ওই নামেই, আমি ভরে ভরে ওর মধ্যে দেবো হচ্ছে বিট আর গাজর। তো চলো প্রথমে না আমি দুটো ছোট ছোট আলু মাইক্রোওয়েভে দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য। দেখো এরকম দুটো ছোট ছোট আলু আমি মাইক্রোওয়েভে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। চলো দেখো গাজরের বিটগুলো আমি সুন্দর করে পিল করে নিয়েছি। এবার আমি এগুলোকে না গ্রেটারে গ্রেট করে নেব। যতটা ফাইন গ্রেটার হয় ততটাই ভালো। গাজরের বিট সুন্দর করে গ্রেট করে নিয়েছি। চলো এবারে আমি একটু পেঁয়াজ চপ করে নেব আর 3-4টে কোয়ার মতো রসুন ছাড়িয়ে নেব। প্রত্যেকটা মায়েরই বোধহয় এটা একটা স্ট্রাগল না, রোজ সকালবেলায় উঠে বাচ্চাকে লাঞ্চ বক্সে বা টিফিনে কি দেব, এমন কিছু যেটা খাবে, পেটটা ভরে যাবে, ফিরিয়ে বাড়িতে নিয়ে আসবে না। হ্যাঁ, যারা নিরামিষ বানাতে চাও, যদি ভাবো পেঁয়াজ রসুন দেবে না, দিতে হবে না, স্কিপ করে দিতে পারো, কোনো অসুবিধে নেই, তাতেও ভালো হবে। দেখো পেঁয়াজটা চপ করে নিয়েছি, বাট রসুনটা আমি ওই যে গ্রেটার যেটার মধ্যে আমি গাজর আর বিটটা গ্রেট করে নিলাম, রসুনটা আমি গ্রেট করে এই পেঁয়াজটার মধ্যেই রাখবো। চলো কাটা কাটি গ্রেট করা অল ডান। এবার আমরা পরাঠা বসাবো। কড়া বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর দেব একটু ঘি। একটু ঘি।
সবার প্রথমে আমি যেটা দেবো এর মধ্যে, মানে সব থেকে ইম্পর্টেন্ট এই স্টাফিং পরাঠার, বেশ খানিকটা জোয়ান, বেশ খানিকটা জোয়ান, অলমোস্ট 1 to 1.5 টিস্পুন। বাট তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে। এতে দিয়ে দেবো হিং, প্রায় 1/2 টিস্পুন। ওই যে বললাম, চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতেই পারো, তাতে হিং আর জোয়ান পড়লে না এমনিই ভালো ফ্লেভার চলে আসবে। যদি ভাবো নিরামিষের দিনে বানাবে, তো পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতেই পারো, অসুবিধা নেই। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে পেঁয়াজ আর রসুনটা চপ করে আর গ্রেট করে রেখেছিলাম সেটা। নুন দিয়ে দেবো, এতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনটা আন্দাজ মতো দেবে, কারণ এতে আলু সেদ্ধও তো করবে অল্প একটু, আর বেশ খানিকটা গাজর বিট আছে প্রথমে। এবার এটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। নুন তো অলরেডি দেওয়াই আছে, তো এবারে এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে। চলো গ্যাসটা সিমারে দিয়ে না, এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিই। এটা এর যে জলটা বেরোবে সেটাতেই এটা সেদ্ধ হবে, আর এর ফাঁকে আমরা যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, চলো ছাড়িয়ে ফেলি। এই যে দেখো, দুটো আলু সেদ্ধ করেছিলাম, ওটাকে ভালো করে ম্যাশ করে রেডি করে নিয়েছি। এটা ভালো করে কুক হয়ে গেলে কিছু স্পাইসেস অ্যাড করে তারপর আমরা আলু সেদ্ধটা দেবো। আমি বলেছিলাম না, আলুর পরিমাণটা একদমই কম, জাস্ট ওই বাইন্ডিং এর জন্য, পরাঠার ভেতরে যাতে ওটা বাইন্ডিংটা ভালো হয়, ভরতে সুবিধা হয়, তাই আলুটা একটুখানি অ্যাড করা। আর অবভিয়াসলি টেস্ট তো একটু এনহ্যান্স করেই আলু। দেখি আমি এটা সাদা তেলে বানিয়েছি আজকে, চাইলে সর্ষের তেলেও করা যায়, পুরোটা সাদা তেলেও করা যায়, আবার পুরোটা ঘিও করা যায়। যার যেটা পছন্দ সে সেটাতে করতেই পারে। আমি মাঝে মাঝে পুরোটা ঘিও বানাই, আর আমি পার্সোনালি একটু দেশি ঘিওয়ালা পাবলিক আর কি। আমার ঘিটা মাস্ট, ঘি চাই, মানে ঘি ভীষণ পছন্দের আমার। আমি শুকনো রুটি খেতে পারি না, ঘি চাই। যত পরাঠা হয় আমার বাড়িতে সবটাই ঘিয়ে, মানে ঘিটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমার মধ্যে আর কি। একটু নেড়ে, লেগে যাবে না তলায়। গ্যাসের ফ্লেমটা একদমই সিম করা আছে। এরকম ভরে ভরে স্টাফ করে পরাঠা বানালে কি হয় না, এর সাথে আর আলাদা করে কখনো তরকারি দেওয়ার দরকার পড়ে না। অ্যাটলিস্ট আমাদের তো দরকার পড়েই না। আমি বা আমার ছেলে, আমরা দুজনেই এই পরাঠার সাথে না দই নিয়ে চলে যাই। তো দই, স্যালাড, খুব ভালো একটা হেলদি অ্যান্ড হেভি ফুল করা একটা লাঞ্চ। এর মধ্যে দেবো আমি এবারে একটু জিরের গুঁড়ো, খুব অল্প, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করে সে সেরকম করেই ঝাল দেবে, আর খুব সামান্য গরম মশলা। দেখো একদম, দেখো মোটামুটি সেদ্ধ হয়েই এসছে, হয়ে গেছে অলমোস্ট।
আমি এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা ধনেপাতা। তো ধনেপাতাটা ফ্রিজে আছে, চলো নিয়ে আসি। দেখো বেশ খানিকটা ধনেপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি না এটাকে সিজার দিয়ে চপ করে দেবো, মানে কিচেনে যে সিজারটা সবসময় থাকে সেটা দিয়ে। আমি এভাবেই ধনেপাতা দিই সব কিছুতে। কে কে এইভাবে করো একটু আমায় জানিও তো। এটা আমার কাছে খুব ইজি মনে হয়, আমি সবসময় ধনেপাতা সিজার দিয়ে চপ করেই দিই। ইভেন কাঁচা লঙ্কাও, আমি যদি কখনো কাঁচা লঙ্কা কুচিয়ে দিই না কিছুতে, তো আমি এরকম সিজার দিয়ে কুচিয়ে দিই। দেখো ধনেপাতাটা দিয়ে দিয়েছি, আর কুক করার দরকার নেই, হয়ে গেছে। একদম রেডি। তো এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, চলো আমরা আটাটা মেখে ফেলি। হ্যাঁ দেখো যতক্ষণে স্টাফিংটা ঠান্ডা হচ্ছে আমি আটাটা এর মাঝে মেখে নিই, তাহলে এটাও একটু রেস্টের টাইম পেয়ে যাবে। আটা নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে দেব হচ্ছে অল্প নুন, অল্প চিনি। আমি চিনিটা দিই, না চাইলে নাই দিতে পারো, অসুবিধে নেই। আর অল্প সাদা তেল ময়ান দেওয়ার জন্য। এইটাকে প্রথমে একটু ভালো করে মেখে নেব, নর্মালি যেরকম হয় আর কি পরাঠার আটা। দেখো এটা মোটামুটি অয়েলটা দিয়ে আমি একটু মেখে নিয়েছি, ওই এরকম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। আমি সবসময় পরাঠা, লুচি বা নর্মাল রুটিরও আটা মাখি না একটু ওয়াটার দিয়ে, ঠান্ডা জল দিয়ে মাখি না, তো তাতে নরম হয় বলে আমার মনে হয়, আমি জানি না, বাট আমি সবসময় মাখি। দেখো মোটামুটি মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। আটা ময়দা যাই হোক প্রথম মাখার সময় দেই না, এটাকে একদম মানে নিট ডো করার কোনো দরকার নেই। এটাকে একটু রেস্টে রাখলে, কিছুক্ষণ বাদে মাখলে না এমনি সুন্দর হয়ে যাবে। তো আমি এটাকে এই অবস্থায় রেখে দিয়ে ঢেকে রেখে দেবো। এটা মাখা হয়ে গেছে, এটাকে আমি এবার ঢেকে রেখে দিই। ওদিকে স্টাফিংটাও ঠান্ডা হয়ে যাক, এটাও কিছুক্ষণ রেস্টে থাকুক, তারপরে এসে এগুলোকে স্টাফ করে র্যাপ করে ফ্রিজে রেখে দেব সকালবেলায় বানানোর জন্য। চলো পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আটা মাখাটাও রেস্ট হয়ে গেছে অনেকক্ষণ। এবারে আমরা স্টাফিং করে এগুলোকে ফ্রিজে রেখে দেব। লিচিগুলো কাটা হয়ে গেছে, এবারে দেখাই। যতটা বড় লিচি না আমি ততটাই স্টাফিং দেব, কিন্তু বেলতে গেলে একদম ফেটে যাবে না। তো চলো সবগুলো লিচি বানানো হয়ে গেছে। এবার দেখো ঠিক যতটা বড় লিচি আমি ঠিক ততটাই স্টাফিং দেব, কিন্তু তবু বেলতে গেলে একটুও ফেটে যাবে না। আমি যখন সকালবেলা লাঞ্চ বক্সের জন্য এগুলোকে বানাবো বেলে, আমি তখনও শেয়ার করবো। স্পুন নেব, দেখো অলমোস্ট যত বড় লিচি ততটাই পুর। সেই জন্যই বলেছিলাম যে এই পরাঠার সাথে না আর আলাদা করে তরকারির দরকার পড়ে না। দেখো এবারে মুখটা বন্ধ করে দাও। দেখো এরকম ভাবে রেখে দেবো।
বক্সটা বানিয়ে ফেলি। এইবারে বলি, অনেকের মনে হতে পারে এতটা স্টাফিং বেলতে গেলেই তো ফেটে যাবে। ফেটে যাবে না। তার কারণ হচ্ছে এই যে আমি স্টাফ করে দিলাম না, এরপরে আমি এটাকে ক্লিং র্যাপ দিয়ে বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরোটা কভার করে ফ্রিজে রেখে দেব। সারা রাত এটা ফ্রিজে থাকবে। তাই জন্যই সকালবেলায় যখন আমি এটাকে বেলবো এটা ফেটে যাবে না। যে কোনো স্টাফড পরাঠা বলো, যে কোনো স্টাফড কচুরি বলো, সবসময় চেষ্টা করবে স্টাফ করে না ওটাকে ফ্রিজে রাখতে অন্তত 2 থেকে 3 ঘন্টা। আমি তো ওভারনাইট রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলেই ওটা বেলতে গেলে কিন্তু ফাটবে না। এটাই হচ্ছে এর সিক্রেট। নইলে এতটা পুর দেওয়া, এটা যদি আমি এখনই বেলতে যাই সত্যিই ফেটে যাবে। আমি বেলতে গেলেও ফেটে যাবে। তো এটাকে ঠান্ডা করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রিজে রেস্ট দেওয়াটা খুব দরকার। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আমি ওভারনাইট রেখে দিই। এটা যখন আমি কালকে সকালবেলায় বানাবো আমি বেলে দেখাবো তোমাদের, দেখবে একটুও ফেটে বেরিয়ে যাবে না। দেখো সব কটাতে পুর ভরে আমি লেচিগুলো রেডি করে নিয়েছি। ওগুলো এখন ভীষণ নরম। এগুলো এখন একদমই বেলার চেষ্টা করাটাও মানে বোকামি। তো এটাকে আমি এখন অ্যালুমিনিয়াম র্যাপ দিয়ে পুরোটা কভার করে ফ্রিজে রেখে দেবো। সকালবেলায় উঠে বানিয়ে নেবো। চলো এটাকে র্যাপ করে দেবো। Started as a whisper, message from a new world I'd never known. Something about it felt like it'd been waiting my whole life. Is this home? I can hear each sound calling my name. তো চলো, আমার তো কালকের লাঞ্চ বক্সের জন্য প্রিপারেশন রেডি। তোমরা লাঞ্চে কে কি দাও বাচ্চারে আমায় কিন্তু কমেন্ট করে জানিও কেমন। আর তোমাদের কাছে যদি নতুন নতুন কোনো রেসিপি থাকে আমায় কিন্তু বলো, আমারও একটু হেল্প হবে। চলো আজকে রাত হয়ে গেছে, প্রিপারেশন হয়ে গেছে, ডিনার টাইম। সবাই ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো। আজকের মতো আসি, পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর যার মনে যা আছে একটু কমেন্ট করে জানিও কেমন। আজ আসি, টাটা, শুভরাত্রি।